জামাত প্রশ্নে নতুন সমীকরণে বিএনপিতে এখন আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে অনেক গুরুত্বপূর্ণ চমৎকার কিছু সিদ্ধান্ত তাদেরকে নিতে হচ্ছে। তাদের আগের অনেক অবস্থান থেকে ফিরে আসতে হয়েছে। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে হচ্ছে। বিএনপিকে সাংগঠনিক পুনর্গঠনে হাত দিতে হচ্ছে। ভারতের দালালদের প্রশ্নে বিএনপিকে সচেতন থাকতে হচ্ছে। কোন পথে বিএনপি? দর্শক, আমরা বিশ্লেষণটা করছি 6 এপ্রিল 24। প্রথম আলোতে মতামত কলাম একটা গুরুত্বপূর্ণ কলাম পাবলিশড হয়েছে। আমরা এটা বিশ্লেষণ করছি 6 এপ্রিল, যদি পাবলিশড হয়েছে একটু আগে, একদিন আগে। বিএনপি এখন কোন পথে? মারুফ মল্লিকের কলাম। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি চমৎকার কিছু দিক তুলে ধরেছেন। বিএনপি কোন পথে? তো বিএনপি এখন যে পথে, এটা আশার আলো দেখায় আমাদেরকে। এই পথে যদি বিএনপি থাকতে পারে, ইস্তেকামাত থাকতে পারে, প্রতিষ্ঠিত থাকতে পারে, তাহলে এই পথেই সফলতার পথ, এই পথ গণতন্ত্রের পথ, এই পথ বিজয়ের পথ। তবে এই পথ থেকে বিচ্যুত হলে আর হবে না। 7 জানুয়ারির আগেও এই পথে বিএনপি ছিল না, এখন যেই পথে, সেই পথটা কি, এটা আপনাদেরকে জানানো দরকার। দর্শক, সংক্ষেপে আমি একটু বিশ্লেষণ করছি। বিএনপির সামনে এখন নানা পথ। 7 জানুয়ারি নির্বাচনের পর বিএনপি এখন কি করবে? সামনে উপজেলা নির্বাচন আছে। এই নির্বাচন নিয়ে বিএনপি এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। ভারতীয় পণ্য বর্জন কর্মসূচি নিয়ে বিএনপির কৌশলী অবস্থান নিয়েছে। জামাত নিয়ে একসঙ্গে আন্দোলন করার বিষয়টিও আলাপ আলোচনা আছে। এর মানে আসলে জামাতকে সাথে নিবে এই প্রশ্নেই তাদের হিসাব নিকাশে ব্যাপক সমীকরণ। অনেক কিছু আগের অবস্থান পাল্টে গেছে। জামাতকে সাথে নেওয়া মানে ভারতের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া, ভারতকে অসন্তুষ্ট করা, জামাতকে সাথে নিয়ে বা জামাতের সাথে ঐক্যবদ্ধ আন্দোলন করা। এরপরে জামাতের সাথে মিলামানি চরমনাইকে দূরে ঠেলে দেওয়া এবং আরও কিছু বামপন্থীদেরকেও নাখোশ করা। অতএব জামাত প্রশ্নে বিএনপিতে অনেক নতুন সমীকরণ হচ্ছে। বিএনপির অনেক কথিত ছোটোখাটো মিত্র জামাতের সাথে ঐক্যবদ্ধ আন্দোলন করলে তারা ছিটকে পড়বে আন্দোলন থেকে, তাদের চরিত্র উন্মোচিত হবে। এটা একটা বিষয়। আর ভারতের বিরুদ্ধে অবস্থান, জামাত প্রশ্ন, এগুলো একে অপরের সাথে রিলেটেড। সর্বোপরি দলটিকে সাংগঠনিকভাবে পুনর্গঠনের বিষয়টিও দেখতে হবে। আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে তাল মিলিয়ে বিদেশিদের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের বিষয়টিও আছে। সব মিলিয়ে বিএনপিকে এখন অনেকগুলো বিষয় নিয়ে কাজ করতে হচ্ছে। বিএনপির হাতে এখন অনেক কাজ। দেখেন, এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ যে আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে সম্পর্ক পুনর্মূল্যায়ন। তো এখানে বিএনপি একটা সুযোগ নিচ্ছে এবং আমরা জানি বিএনপি, আমরা পরামর্শ দিয়েছি এবং বিএনপি এটা শুরু করেছে যে পূর্ব পশ্চিম উভয় বলয়ের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা, শুধু পশ্চিমের উপর নির্ভর না করা। তার অংশ হিসেবে চীনের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা। চীনের সাথে সম্পর্ক উন্নয়নের বিএনপির চেষ্টা, এটা ভারতকে আরও বেশি রাগিয়ে তুলবে, ভারতকে আরও বেশি চাপে ফেলবে। আর যেহেতু ভারত আওয়ামী লীগকে চীন থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাচ্ছে, অতএব সেই সুযোগ বিএনপি কাজে লাগাতেই পারে। এটা কিন্তু একটা মজার রাজনীতি। এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড, শত্রু আমার বন্ধু, সেটাই কাজে লাগাতে হবে বিএনপিকে। চীনও গণতন্ত্র বিরোধী অপশক্তি, চীনও ফেসিবাদের প্যাট্রন, দ্যাটস রাইট। তারপরও আরও বেশি খারাপিকে দূর করার জন্যে উসুল ফিকায় একটা মূলনীতি আছে, মাসলাহাতে মুরসালা। তুলনামূলক খারাপ জিনিসটাকেও, যেটা নাজায়েজ কিন্তু তুলনামূলকভাবে একটু কম খারাপ, সেটাকে বৃহত্তর স্বার্থের অনুকূলে হলে নেওয়া যায়। তো এখানে চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে এই মাসলাহাতে মুরসালাই বিবেচনা করতে হবে। আওয়ামী লীগ 7 জানুয়ারি নির্বাচন করে ফেলেছে, এ ঘটনাকে দুইভাবে দেখা যায়। আওয়ামী লীগের দৃষ্টিকোণ থেকে দেখলে বিএনপি নির্বাচন আটকাতে পারেনি, ব্যর্থ হয়েছে। দেখেন, এটাকে আমি দেখি এইভাবে যে নির্বাচন আটকাতে বাংলাদেশের ইতিহাসে কেউ কোনো দিন পারেনি। যেমন বিএনপির সময় যেসব কারচুপির উপনির্বাচন হয়েছে, এটাকে আটকাতে পেরেছে? 15 ফেব্রুয়ারি 96 নির্বাচন কি আওয়ামী লীগ আটকাতে পেরেছে? পারেনি। এরশাদ জমানার নির্বাচন, জিয়াউর রহমান জমানার নির্বাচন, আওয়ামী লীগ বর্জন করেছে নির্বাচন, অনেক নির্বাচন বর্জন করেছে। আজকে বিএনপি যেরকম নির্বাচন বর্জন করছে, 14তে বর্জন করেছে, এই 24-এ বর্জন করেছে। তো এই টাইপের নির্বাচন বর্জন কিন্তু আওয়ামী লীগও করেছিল, কিন্তু আওয়ামী লীগ ঠেকাতে পারেনি। চেয়েছিল ঠেকাতে, কিন্তু ঠেকাতে পারেনি। বরং এই দিক বিবেচনায় বিএনপির সফলতা আরও বেশি। কারণ
আওয়ামী লীগ যেসব নির্বাচন বর্জন করেছিল তাতে টার্ন আউট রেট বিএনপি যেসব নির্বাচন বর্জন করেছে তার চাইতে অনেক বেশি ছিল। বিএনপির বর্জনে জনগণ ব্যাপকভাবে বর্জন করেছে, এটা এই দিক থেকে বিএনপির সফলতা বলা যায়। তারপরও বিএনপির দুর্বলতা আছে, মাঠের আন্দোলনের সীমাবদ্ধতা, এগুলো বিরোধী দলকে ঐক্যবদ্ধ করতে না পারা, এগুলো তো অবশ্যই আছে। আর বিপরীত দিক থেকে দেখলে বিএনপি নির্বাচন হতে দেওয়ার মাধ্যমে সফল হয়েছে। কখনো কখনো প্রতিপক্ষ খেলার জন্য মাঠ ছেড়ে দিয়েও জয় নিজের ঘরে আনা যায়। এখন এটা বিএনপি আওয়ামী লীগকে মাঠ ছেড়ে দিয়ে জয় নিজের ঘরে আনতে পেরেছে কিনা এটা বুঝতে কমপক্ষে সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগবে। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যদি কোনো তোলপাড় তৈরি করা কোনো পদক্ষেপ নেয় যেটা আওয়ামী লীগও ভয় করছে, তাহলে বোঝা যাবে। 7 জানুয়ারি নির্বাচন তেমনই খেলা, যে খেলায় অংশ না নিয়েও বিএনপি জিতেছে। বিপুল সংখ্যক ভোটার নির্বাচনে অংশ নেননি, ভোট দেননি। এমনকি আওয়ামী লীগের ভোটারদের বড় একটি অংশই ভোট কেন্দ্রে যাননি। দেশের ইতিহাসে এটা নজিরবিহীন একটি ঘটনা। আর এই নজিরবিহীন ঘটনাকে আওয়ামী লীগ বলছে যে বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠতম নির্বাচনগুলোর মধ্যে একটি। হাস্যকর কথা। আশঙ্কা করা হয়েছিল নির্বাচন ঘিরে বড় ধরনের সহিংসতা হতে পারে দেশে, কিন্তু শান্তিপূর্ণভাবে বিএনপি নির্বাচন গ্রহণযোগ্য করতে পেরেছে। বিএনপির সফলতা হচ্ছে জেল জুলুম নির্যাতনের পর অত্যন্ত ধৈর্য দক্ষতার সঙ্গে পরিস্থিতিকে মোকাবেলা করে সহিংসতা এড়াতে পেরেছে। বিএনপির প্রতি নানা ধরনের উস্কানি ছিল, কিন্তু বিএনপি সেই ফাঁদে পা দেয়নি। নানানভাবে ব্যাখ্যা করা যায়, কিন্তু দিন শেষে আওয়ামী লীগ ক্ষমতায় এসে 5 বছর যদি টিকে যায় তাহলে তো এইসব সফলতা এগুলো একটু সান্ত্বনা ছাড়া আর কিছু না। এটাও মাথায় রাখতে হবে। পরবর্তী সমীকরণের উপর নির্ভর করতে হবে যে আসলে কি হয়। এই 7 জানুয়ারি নির্বাচন করে কোনো ব্যাখ্যা মতে এই সরকার এই নির্বাচনের মাধ্যমে 1 থেকে 1.5 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। যদি সেটা হয় তাহলে বিএনপির খেলা ঠিক আছে। এই আন্দোলনে ব্যর্থতার মধ্য দিয়েও ফাঁকা মাঠে আওয়ামী লীগকে গোল দিতে দিয়ে মূলত আওয়ামী লীগকে পরাজিত করেছে। 1-1.5 বছরের মধ্যে আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য হলে। আর যদি 5 বছর টিকে যায় তাহলে সব হিসাব নিকাশ এগুলোর কোনো ভ্যালু নেই, আওয়ামী লীগই জিতে গেছে, এটাই বলতে হবে। প্রশ্ন হচ্ছে বিএনপি উপজেলা নির্বাচনে যাবে কিনা, এটা নিয়েও ব্যাপক ইখতিলাফ। এটা নিয়ে একটু কথা বলতেই হয় যে আসলে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার পক্ষে আমরা যুক্তি দেই, অংশগ্রহণ করার পক্ষে অনেক যুক্তি আছে। যদিও উপজেলা নির্বাচনে আহামরি যে কোনো লাভ আছে তা না, কিন্তু এখানে কিছু বিষয় চমৎকারভাবে উঠে এসেছে। যারা এই সরকারের অধীনে যাদেরকে স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচিত করেছে বিএনপি, ভোট কারচুপি ঠেকিয়ে নানান লড়াই করে, তাদেরকে জেলেও যেতে হয়নি। তারা যখন বিএনপির মাঠের নেতারা জেল খাটে, মার খায় পুলিশের, তখন তারা সরকারি গাড়িতে চড়ে পাশ থেকে যায়, ফিরেও তাকায় না। আবার যখন বিএনপি নেতারা মার খায়, জেল খাটে, তখন বিএনপি যাদেরকে জনপ্রতিনিধি নির্বাচিত করেছিল তারা এমপি মন্ত্রীদের সামনে দাঁড়িয়ে পাশাপাশি বসে তারা ভালো ভালো খায় এবং বক্তব্য দেয়। তো এতে বিএনপির লোকজন চরম ক্ষুব্ধ যে আসলে উপজেলা নির্বাচন বা এগুলোতে জেতাতে পারলেও তো লাভ নেই, দিন শেষে জয়লাভ করার পর এরা দলকে মনে রাখে না, তার পদ টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে। এটা সত্য, এটা বিএনপির ব্যর্থতা। যেমন জামাতের লোকজন তো এরকম না। জামাতের যিনি উপজেলা চেয়ারম্যান তিনি উপজেলা আমির যদি হয়ে থাকেন, দলের প্রতি দায়িত্ব সবার আগে পালন করতে হয়। এই কারণে জামাতের উপজেলা চেয়ারম্যান হলেও তাকে ব্যাপকভাবে জেল খাটতে হয়। তাই জামাতের মতো চরিত্র আপনাদের নেতাদের কেন তৈরি করতে পারেন না? এটা আপনাদের নেতাদের চরিত্রের ব্যর্থতা। এই জন্য যে নির্বাচন বর্জন করতে হবে এটা নয়, মাথা ব্যথার সমাধান তো মাথা কেটে ফেলা নয়, এটা মনে রাখতে হবে। এটা নেতাদের চারিত্রিক মান উন্নয়নের চেষ্টা করতে হবে। আর সিলেটে আরিফুল হক চৌধুরী তো আন্দোলনে ছিল, তিনি তো ব্যতিক্রম, তো এইভাবে করতে হবে। এই জন্য ক্ষুব্ধ অনেক যে এদের উপজেলা চেয়ারম্যান বা পৌরসভা মেয়র এগুলো বানিয়ে লাভ নেই, এরা দিন শেষে দলকে ভুলে যায়, এরা গাদ্দারি করে, মাঠের নেতারা মার খায় আর তারা ঠিকই আরামে থাকে। তবে এটাও ঠিক যে যেহেতু তারা নির্বাচিত জনপ্রতিনিধি কিছুটা আরামে তো থাকবে, তবে জামাত চরিত্র ধারণ করলে গাদ্দার বলা যায় না। পরিশেষে যে কথাটা বলা হচ্ছে, বিএনপির সামনে পথ একটাই, যাবতীয় সফলতা ভুল ত্রুটি বিচার বিশ্লেষণ করে ঘুরে দাঁড়িয়ে বর্তমান রাজনৈতিক অবস্থার অবসান ঘটানো, এই পথে। আর সেই পথ হচ্ছে আন্দোলনের পথ, সেই পথ হচ্ছে বিএনপি জামাত ঐক্যের পথ, সেই পথ হচ্ছে ভারতের আধিপত্যবাদ বিরোধিতার পথ। আশা করি বুঝতে পেরেছেন। বিএনপিও জানে যে সেই পথে আসল পথ এবং সেই পথেই ধরছে। এ কারণে এই ছোটোখাটো কথিত মিত্রদেরকে
রাগী হলেও জামাতের সাথে এক মঞ্চে বসছে, একের পর এক আমরা দেখতে পাচ্ছি। এগুলো ঐক্যের ইঙ্গিত। ঈদের পরে বিএনপি জামাত নির্বাচনী ঐক্য বা সব বিষয়ে ঐক্যমত হতে অনেক দেরি লাগবে, কারণ যথেষ্ট দূরত্ব তৈরি হয়েছে। জামাতও এত সহজে গলবে না। তবে অ্যাটলিস্ট আন্দোলনের বিষয়ে যুগপথের পার্টনার হিসেবে স্বীকার করা, এক প্ল্যাটফর্মে এসে আন্দোলন করা সরকারের বিরুদ্ধে, পারস্পরিক লিয়াজু কমিটি বৈঠক বা এই টাইপের প্রশ্নে ঈদের পরে একটা দৃশ্যমান অগ্রগতি বিএনপি জামাত আন্দোলনের সম্পর্কে আমরা দেখতে পাবো হয়তো।